2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষার যে ফাইল সেখানে কিন্তু এখন অনেক কিছু নিয়ে যেতে হবে। মোমবাতি, ড্যাশ লাইট তোমাদেরকে নিয়ে যেতে বলেছে। তো এখানে এটা কিন্তু নির্ধারিত একটা বোর্ডের একটা নির্ধারিত একটা সেন্টারের কথা বলেছে, বাট আসলে কি ঘটনা ঘটতেছে সারা দেশ জুড়ে সেটা নিয়ে কথা বলবো। কালকে শিক্ষামন্ত্রী কোনো ধরনের কেন্দ্র পরিদর্শনে যাবেন না। তার লজিক হচ্ছে যে যদি আমরা পরীক্ষা কেন্দ্রে যাই তো দেখা যায় যে শিক্ষার্থীরা একটা হচ্ছে যে কনফিউশনের মধ্যে থাকে, মানসিক একটা চাপ থাকে। তাই আমরা পরীক্ষা কেন্দ্রে কোনোভাবেই যাব না, যাতে শিক্ষার্থীরা টেনশন ফ্রি থাকে। তাছাড়া রাজশাহী বোর্ড নোটিশ প্রকাশ করেছে নম্বর বিভাজনে। যারা নম্বর বিভাজন জানো না তারা কিন্তু জানা নিও। তোমাদের যদি প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে জানো তাহলে আমাদেরকে বলে আমি বলে দিব, বাট নর্মালি একটু হালকা করে বলে দেয়। যেখানে 30টা এমসিকিউ সেখানে তোমাদেরকে টাইম দিবে 30 মিনিট, আর যেখানে 25টা এমসিকিউ 25 মিনিট টাইম দিবে। 11টা সৃজনশীলের জন্য 2 ঘন্টা 30 মিনিট পাবা, আর হচ্ছে যে 8টা সৃজনশীলের জন্য 2 ঘন্টা 30 মিনিট পাবা। 11টা থেকে 60টা লিখতে হবে 70 নম্বর, 8টা থেকে 5টা লিখতে হবে 50 নম্বর। তবে এই মানবন্টন বাংলা ইংরেজি, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ এখানে সরাসরি রচনামূলক 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সো এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে পাস কিনা এই বিষয় নিয়ে আমরা ভিডিও করবো, সেগুলো তোমরা দেখে নিও কেমন। দেন আমরা একটু পরবর্তী অপশনে যাই। এখানে প্রোগ্রামিং ক্যালকুলেটর নিয়েও কিন্তু অলরেডি একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড যশোরে নোটিশ প্রকাশ করেছে। সো যশোর করলে কী হবে, এটা সব বোর্ডের জন্য কার্যকারী, বাট যশোর বোর্ড এই ব্যাপারটা মাথায় রেখেছে, কারণ অনেক শিক্ষা বোর্ড এগুলো জিনিসগুলো ভাবেন। এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি কনফিউজ। পরীক্ষার্থীরা পরীক্ষা হলে প্রয়োজন অনুসারে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, শুধু পি অথবা প্রোগ্রামেবল লেখা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে যে কোনো শিক্ষার্থী অহেতুক ভোগান্তির শিকার না হয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এখানে নির্দেশ দিয়েছে। মূল কথা হচ্ছে পি, তোমার ক্যালকুলেটর পি বা প্রোগ্রামেবল লেখা আছে কিনা সেটা খুঁজে বের করো। নর্মালি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর বেশি, প্রোগ্রামেবল ক্যালকুলেটরের দাম অনেক বেশি। আচ্ছা, সেদিকে আমরা না যাই। আর পরীক্ষা স্থগিত ব্যাপারে শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত থাকছে, বাকি সবগুলো কিন্তু হবে, সেটা তারা জানিয়েছে। এবার আসি নোটিশে। এটা মূলত যদি নোটিশটা দেখি, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ বিদ্যালয় টাঙ্গাইল থেকে নোটিশ প্রকাশ করেছে। 2024 ব্যাচ এসএসসি শিক্ষা পরীক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকায় তাদের সকলে পরীক্ষা কেন্দ্রে মোমবাতি, ড্যাশ লাইট সঙ্গে আনার জন্য নির্দেশনা দেওয়া হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ দেখা যায় যে অনেক সময় বোর্ড এগুলো সরবরাহ করে না। তো এখানে একটা ফাইলের ছবি দেখছিলাম এই পোস্টে, যেখানে একজন স্টুডেন্ট কয়েলও নিয়ে নিছে। ওয়েল ডান ব্রো, খুবই ভালো কাজ করেছো তুমি, কয়েলও নিয়ে নিচ্ছ। এখানে এখন মোমবাতি আর ড্যাশ লাইটটা ব্যবহার করে তোমরা নিয়ে যাও, কারণ কিছু করার নাই। দেখো, একটা কথা তোমাদেরকে আমি লজিক্যাল বলি, এটা কিন্তু হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা সত্য যে যেহেতু তারা পরীক্ষা নিচ্ছে এই খারাপ পরিস্থিতির মধ্যেই, আমাকে আজকে যদি আমি আমার তোমাদেরকে আমার হচ্ছে যে মেসেঞ্জারটা দেখাই, সেখানে একটা ছেলে আমাকে মেসেজ করেছে যে ওদের ওখানে পানি কি পরিমাণে পড়তেছে তোমরা দেখলে অবাক হয়ে যাবা। ঠিক আছে, এখানে বলতেছে ভাই রাত 11টা কারেন্ট গেছে, আসছে সকালে। তারপর এখানে আমি একটা ভিডিও দেখতেছিলাম যে কোথায় যেন দেখলাম ওর ভিডিওটা, খুবই বাজে অবস্থা ওদের। ঠিক আছে, খুবই বাজে অবস্থা। শিক্ষার্থীরা পরীক্ষা এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা, আমি যদি ভিডিও তোমরা দেখতে পারবে, দেখো কি অবস্থা, এই পানি পড়তেছে অনবরত। ওরা পড়াশোনা ঠিক এভাবে এই পরিবেশে কীভাবে পড়ালেখা করে আমি ঠিক জানি না। তো এই জায়গায় কথা হচ্ছে যে এখন এটা সলিউশন, সমাধান তোমাকেই খুঁজতে হবে। শিক্ষা বোর্ড মোমবাতি আইনে দিতে পারে, নাও দিতে পারে। দেখা যায় যে একটা মোমবাতি দিতে পারে অথবা 2-3 জনকে, তখন তোমরা কীভাবে লিখবে যদি অন্ধকার থাকে? ঠিক আছে, সবার জানলা পাশে সিট পড়বে না, অনেকেরই কোনায় কানায় পড়বে, অন্ধকার থাকবে। সো মোমবাতি এবং হচ্ছে যে তোমরা মোমবাতি 2-3টা, তারপর হচ্ছে গ্যাস লাইট, সেক্ষেত্রে তোমরা লাইট বা হচ্ছে যেটা রয়েছে কাঠি সেটা নিয়ে যেতে পারো সাথে করে। তারপর শিক্ষকদের কাছে বলবো স্যার এটা কি অ্যালাউ কিনা, কোনো কারণে কারেন্ট গেলে বা তোমার এলাকা বুঝে তুমি নিয়ে যাও। তোমার এলাকায় যদি কারেন্ট থাকে তাহলে এগুলো নিয়ে যেতে হবে, কারণ পরীক্ষার 3টা ঘন্টা অনেক ইম্পর্টেন্ট। এই ফালতু কাজে এগুলোর কারণে অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ করবে, অনেকেই বুঝতেছে না, শিক্ষামন্ত্রী অনেকে বুঝতেছে না। একটা আলো বাতাস এটা শিক্ষার্থীদেরকে দিতে হবে। যদি কারেন্ট না থাকে, আলো না থাকে, ফ্যান না ঘুরে, শিক্ষার্থীরা কেমনে পরীক্ষা দেবে একমাত্র আল্লাহ জানে, আমি জানি না। আমরা এরকম একটা পরীক্ষা দিয়েছিলাম, সেটা কলেজের, কিন্তু কোনো বোর্ড পরীক্ষা এই পরিস্থিতি আমরা দেই নাই যেখানে মোমবাতি আনতে হয়েছে। এই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে তোমরা অনেক অনেক ভালো থাকবা এবং এই আপডেটগুলো জানিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।